স্বৈরাচার সরকারের নির্যাতনের ধরন নানাবিধ ছিল। অনেকে কারাগারে রেখেছে, তাকে গুম ধরে রেখেছে, কাউকে আয়না ধরে রেখেছে। অনেকে আপনারা এই থেকে কারা নির্যাতিত আশা একটু বললো যে যারা কারা নির্যাতিত তাদেরকে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে উপহার দেওয়া হচ্ছে। এই উপহার আর ওই কারাবাস এক না, একটা কেস আর ওই নির্যাতন একটা। আপনারা জানেন স্বৈরাচার সরকার আমলে নারায়ণগঞ্জের পরিচিত একজন সন্ত্রাসী মাকসুদ কিভাবে কেমনে হত্যা হয়েছে আমি জানি না, আপনারা জানেন না ওই মামলার আসামি আমি। নারায়ণগঞ্জে আরো 10টা মামলার আসামি আপনি, আপনারা জানেন না। দুটোকে আমি আমার স্ত্রী সহ 5-6টা মামলার আসামি আমি। আপনারা হয়তো একভাবে নির্যাতিত, আমি আরেকভাবে নির্যাতিত। স্বৈরাচার সরকারের নির্যাতনের ধরন নানাবিধ ছিল। অনেকে কারাগারে রেখেছে, তাকে গুম ধরে রেখেছে, কাউকে আয়না ধরে রেখেছে, কাউকে তিলে তিলে মেরেছে। আমাকে কেন ঢুকাতে পারে না তার একটা কারণ, আমার কতগুলি শ্রমিক আছে জানে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে না, জানে আমার শ্রমিক কর্মচারীরা রাস্তায় বেরিয়ে আসবে, যার জন্য আমার গায়ে হাত তোলা হয় নাই। আমার বাড়িঘর লুটপাট করা হয়েছে 28 তারিখের পরে 29 তারিখে। আমার ঘরের একজন গৃহকর্মী আমার বোনের মতো ছোটকাল থেকে থাকে, সেই বোনটা আমার মেরে ফেলেছে। আমার ঘরের থেকে টাকা পয়সা লুট করেছে পুলিশ বাহিনী, এই রাসেল, এসপি রাসেল তার নেতৃত্বে। প্রায় 100 ডিবি অফিসার দিয়ে আমার বাড়ি ঘর তছনছ করেছে, টাকা পয়সা নিয়েছে, সোনা অলংকার দিয়েছে। নারায়ণগঞ্জে আজকে যারা বড় বড় কথা বলে তাদের কয়েকজনের বাসায় এইরকম হামলা হয়েছে।